আমি আলু দেখে মাকে বলছি, মা তাহলে আলু কাবলি করবে, ঘরে তেঁতুল আছে, ধনেপাতা আছে, সবই রেডি আছে। এই দেখো এতগুলো লুচি বেলা হয়ে গেছে, সব লুচি বেলা হয়ে গেছে, সব কমপ্লিট। ও বাবা জুমি আছে ফার্স্ট, এত লুচি বেলা হয়ে গেছে এখন সব। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। তা যেখান থেকে তোমরা আমাদের ভিডিও দেখছো, তোমাদের সবাইকে আমাদের তানিজিম ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এদিকে আমাদের ময়দা মাখা হয়ে গেছে, ময়দা মেখে লেচি করা হয়ে গেছে, এখন শুধু লুচি বেলার অপেক্ষায় রয়েছি। তো চলো ফটাফট লুচিগুলো বেলে ফেলি। তা বাবার জন্য ওয়েট করেছিলাম, কারণ লুচি গরম গরম ভাজা দারুণ লাগে, কারণ ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না। তা বাবার জন্যই ওয়েট করছিলাম, তাই এখানে সব করে নিয়েছি, একসঙ্গে বসে সবাই মিলে একসঙ্গে ব্রেকফাস্ট সেরে নেব। আর এদিকে দেখো কড়াইতে তেল দেওয়া রেডি, এদিকেও ভাত বসে গেছে। আর আমি এখন চটপট করে লুচিগুলো বেলে ফেলি। কি গরম, মানে প্রেশার কুকার থেকে বের করেছি, আলুটা হাতে নিয়েছি। প্রথমে আমার হাতে জল দিয়ে ভিজে আমার আলু কাটা উচিত ছিল, তা কাটতে কাটতে মানে হাত পুড়ে যাচ্ছে। তারপরে হচ্ছে জল নিলাম, জলটাকে ভিজালাম, আলু পিস করলাম। এই যে আলু পিস করা কমপ্লিট। এখানে আলু দেখো এক্সেস রয়ে গেছে, মা আলু তরকারির জন্য আলু নির্দিষ্ট সিদ্ধ করে, কিন্তু আজকে আলুর দম বা মাছ আজকে এগুলো হবে না, যার মধ্যে যে আলু ইউজ করবে। তা আমি আলু দেখে মাকে বলছি, মা তাহলে আলু কাবলি করবে, ঘরে তেঁতুল আছে, ধনেপাতা আছে, সবই রেডি আছে, ছোলাটা নেই ভেজানো। তা মা বলছে কি কিছুই তো রেডি নেই, ছোলা ভেজানো নেই, আলু কাবলি করবি। আমি ঠিক আছে দেখা যাক, কালকে আলু কাবলি প্ল্যান করতে হবে। তো ওদিকে তো ঝুমি হচ্ছে লুচি বেলছে, আর এদিকে ভাই তাড়াতাড়ি বেরিয়ে যাবে বলে ভাইকে একটা ডিমের পোস্ট দিয়ে, ডবল ডিমের পোস্ট দিয়ে একটু লুচি দিয়ে দিচ্ছি। এদিকে হচ্ছে লুচি ভাজা শুরু হয়ে গেছে, ঝুমি ওদিকে লুচি বেলছে, আর ওদিকে ভাইকে ডিমের পোস্ট দিয়ে যে লুচি দিয়ে এসেছি, ও খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বেরোবে। আর আমাদের তো বেরোনো একটু দেরি হয়, ও একটু তাড়াতাড়ি বেরোবে বলে ও ব্রেকফাস্টের আগে দিয়ে দিতে হয়। তো এই দেখো এতগুলো লুচি বেলা হয়ে গেছে, সব লুচি বেলা হয়ে গেছে, সব কমপ্লিট। ও বাবা জুমি আছে ফার্স্ট, এত লুচি বেলা হয়ে গেছে এখন সব। খিদে পেয়ে গেছে, সেই জন্য ফাঁস। তাই আর এদিকে বাসন কিছু উঠেছে, কিছু ওঠেনি। ওইদিকে বেসিনে বাসন জমছে, একেবারে ব্রেকফাস্ট করে বাসন হচ্ছে মাজবো। তো আগে ব্রেকফাস্টটা করে নি। কিরে আজকে এত ফাস্ট? জোর খিদে পেয়ে গেছে, তাই জোর। হাত দেরি করলাম না, তাড়াতাড়ি করে বেলছি একদম গরম গরম লুচি, আর তার সঙ্গে ধনেপাতা দিয়ে আলুর তরকারি। ও বাবা দারুণ খেতে। এদিকে আবার জল ভরতে হবে, কালকে জল রাতেবেলা মাঝে মাঝে মানে জল থাকে, ভরি না। আর কালকে আর ইচ্ছেই করছিল না, তা এখন জল শেষ হয়ে গেছে। মা বলছে তাড়াতাড়ি জল ভর, নাহলে মুশকিল হয়ে যাচ্ছে রান্না করা। তা আমি এখন জারটা তুলবো, তারপরে হচ্ছে বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছে, বোতলগুলো এখন ভরবো। তা চলো, আর এদিকে বাসনগুলো ভাবছি কিছু বাসন উঠিয়ে রাখলে আমার সুবিধা হবে মাজার সময়, তখন আর উঠাতে হবে না। চলো তারপরে চা খাবো। চা এখানে অলরেডি করা হয়ে গেছে, দেখো আমাদের তো এক্সেস চা করা হয়ে থাকে, এখানে একটু আছে আর একটু দুধ দিয়ে বাড়ি নেবো। এখন তানি আমি ব্রেকফাস্ট করছি, বাড়ির সবাই ব্রেকফাস্ট হয়ে গেছে করা, ভাই ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে, আর তানি আমি এখন ব্রেকফাস্ট সেরে নেবো। আর এদিকে রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আজকে রান্না হচ্ছে ফুলকপির ঝোল, আর হচ্ছে আর কি হচ্ছে যেন ডাল, ফুলকপির ঝোল, ডাল, আর হচ্ছে আমড়ার টক। তো এই হচ্ছে রান্না প্রায় কমপ্লিটের দিকে। রান্না কমপ্লিট হলে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করবো। এইদিকের বাদবাকি সব কাজ আজকে কমপ্লিট হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট সেরে চা খাবো, চা খেয়ে একটু নিজেদের কাজগুলো সারবো, তারপরে বাদবাকি ঘরের কাজগুলো সেরে নেবো। এখনও পুজো হয়নি, পুজোও করতে হবে। তা চলো আগে ব্রেকফাস্টটা সেরে নিই, আর ব্যাক ক্যামেরায় রান্নাঘরে কী কী হলো, কতটুকু হলো তোমাদের একবার দেখে নিই। চলো।
এদিকে ফুলকপিতে ভাজা শুরু হয়ে গেছে আর এদিকে ও করছে হচ্ছে মশলা। আজকে ফুলকপিটা একটু অন্যভাবে করবো। এখানে পোস্ত নিয়ে নিয়েছি, কাজু বাদাম আর হচ্ছে চালমগজ, এই দিয়ে হচ্ছে আজকে ফুলকপিটা হবে। তা ওটাকে আমি এখন পেস্ট করবো, ততক্ষণ ওইটা আলু আর ফুলকপি ভাজা হয়ে যাবে। এদিকে আমাদের এই ফুলকো লুচি নিয়ে চলে যাচ্ছে হচ্ছে টেবিলে। তো চলো তো এখন ব্রেকফাস্টটাও করে নেব। রান্নাঘরে এই হচ্ছে ফুলকপি তো হয়ে গেছে, ফুলকপির ঝোল হয়ে গেছে, আর এখানে বাদবাকি যে ঝোল এটা ফুটানো হচ্ছে, এটা আমি এখন এর মধ্যে রাখবো ঢেলে। আর এখানে ডাল কমপ্লিট হয়ে গেছে। মা বললো তুই একটু এটা নামিয়ে দে, আমি এখন এটা একটু নামিয়ে দেবো। আর এখানে কড়াইটা সোজা নিয়ে গিয়ে বেসনে রেখে দেবো। তা চলো এটা করি। আর বাবা ওখান থেকে বলছে চা চা চা, আমি তাও ব্রেকফাস্টটা সেরে নিই, একসঙ্গে বসে চা খাবো। আর একসঙ্গে বসে চা খাওয়ার মানে আনন্দটা সব থেকে আলাদা হয়। চা খেতে খেতে একটুখানি গল্প হয়, গুজব হয়, সেই জন্যই কি একটু ওয়েট করি যে একসঙ্গে বসে চাটা খাওয়া যাবে। তা বাবাকে বললাম দাঁড়া ব্রেকফাস্টটা সারি। আর এদিকে তো আমার হয়েও গেল ফুলকপির ঝোল, আর এদিকে ডালও কমপ্লিট হয়ে গেছে। আর এখন বসিয়ে দেবো চা। চা অলরেডি করা আছে, চা একটুখানি দুধ তাই একটুখানি অ্যাড করে দেবো, একটুখানি বাড়াবো, একটু 1 কাপ মতো কম হবে। এদিকে ঝুমি রেডি করছে ব্রেকফাস্ট, আর আমি চলে এসেছি আজকে ব্রেকফাস্টের সঙ্গে খাবো একটু কোল্ড ড্রিঙ্কস, তো নিতে চলে আসলাম। তো সবাইকে দিয়ে দিয়েছি, আর এই আমাদের দুজন আর হচ্ছে মার জন্য বাড়লাম। তো চলো তো ফটাফট হচ্ছে এখন একটু গল্প গুজব হবে, ব্রেকফাস্ট হবে, চলো। ওদিকে তো কোল্ড ড্রিঙ্কস তো নিয়ে এসেছি, আর এদিকে ঝুমি ব্রেকফাস্ট বেড়ে ফেলেছি। তো চলো ফটাফট আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। তো ব্রেকফাস্টকে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো আমাদের তো রান্না প্রায় কমপ্লিট হয়েই গেছিলো। তো সবার একটু ভাজা ভাজা কিছু খেতে ইচ্ছে করছে, তাই বাড়িতে ঢ্যাঁড়স ছিল, ফুলকপি ছিল, আলু ছিল, সব মিলিয়ে মিশিয়ে একটা ভাজা করছে ডালের সঙ্গে। ভাজা বা ডালও যদি না খাই, শুধু ভাজা আর হচ্ছে গরম গরম ভাতে লঙ্কা দিয়ে দারুণ লাগে খেতে। তো চলো আগে এইটা হয়ে গেলেই বসাবো হচ্ছে কফি। আছে সবার ইচ্ছে হয়েছে কফি খাওয়ার, চা খেতে কারোর ইচ্ছা নেই। তো আগে এটা হয়ে যাক, তারপর কফি বসাবো। দিয়ে দিলাম কফি, ওটা ভাজা হয়েও গেছে, ভাজা নামানো হয়ে গেছে, টেবিলে নিয়ে যাওয়া হয়ে গেছে। তো এখন কফি বসালাম। তো চলো এখন কফিটা করব, তারপর নিয়ে গিয়ে একটু বসবো, গল্প গুজব করবো, তারপরে বাদবাকি কাজ কমপ্লিট করবো, চলো। রান্নাঘরের আমাদের কাজ করতে করতে রান্নাঘরেরও রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে বাসন সব মাজা এইমাত্র কমপ্লিট করলাম। আর এইদিকে এখন আমাদের খেতে ইচ্ছা করছে বড়ি ভাজা। তার পানি দেখো এখানে তাওয়া বসিয়ে দিয়েছে, আর এখন একটু বড়ি ভাজবো। হট করে চা, বেলায় চা খাই। তা তানিকে বললাম যে আজকে চা না, আজকে একটুখানি কফিটা বানা। তা তানি এখন কফিটা বানাচ্ছে, আর তার সঙ্গে কফির সঙ্গে খাবো কি বড়ি ভাজা। হাট করে খেতে ইচ্ছে করলো, কফির সঙ্গে কী খাবো। তানি বললে তাহলে চল বড়ি ভাজি। তা তানি তো অলরেডি দেখো তাওয়া বসে দিয়েছে। এই যে বড়ি ভাজা হচ্ছে ফেভারিট, হচ্ছে বাড়ির মধ্যে তানি আর আমি সবাই খায়। কিন্তু ওই যে মা কোনো কিছুতে বড়ি দিয়ে কোনো কিছু রান্না করলে কি করি, মা জানে যে আমরা দুজন খাই, ওই আমাদের দুজনের জন্য এক্সট্রা বড়ি নিয়ে নেয়। যে জানে পেছনে এসে বলবে মা আমাদের জন্য বড়ি ভাজা করেছো, ওইটা বলার আগেই মা একেবারে রেডি করে নেয়।